Only life, health talk, প্রকৃতির cure, feel the life. অলি লাইভ হেলথ টকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অভিজ্ঞ বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তারবাবু ডক্টর মঞ্জুশ্রী সামন্ত। নারী দেহের ক্যান্সার নিয়ে নানা প্রশ্ন করছি তার কাছে এবং উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করছি। একটা কথা আছে যে এই জরায়ুর মুখের যে ক্যান্সার, সেটার একমাত্র কারণ একাধিক যৌন সম্পর্ক। এটা কি সত্যি? না, একেবারেই নয়। তার কারণ আমি যদি একটা পরিষ্কার পরিচ্ছন্ন যাকে চিনি যে কোনোদিন খারাপ জায়গায় যায় না, খারাপ জায়গায় যায় না মানে আমরা রেড এলাকা বলি যেটা, অথবা যে সমস্ত মেয়েরা উদ্ধত জীবনযাত্রা করে, ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, আর যে সমস্ত জায়গায় বসবাস করে যেখানে প্যাপিলোমা ভাইরাসের সম্ভাবনা দেখা যাচ্ছে, কেন ভাইরাসগুলো তো ওয়েদারেই ঘুরে বেড়াচ্ছে, ওয়েদারের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস সবই উড়ে বেড়াচ্ছে। ওই লোকটিকে প্যাপিলোমা ভাইরাসে আক্রান্ত হতে হবে, সেই লোকটি যদি কোনো মহিলার সঙ্গে মিলিত হয়, ধরো সে তার 10 জন সেক্স পার্টনার আছে বা 5 জন আছে, তার মধ্যে যে কোনো একজনেরই যদি প্যাপিলোমা ভাইরাসটা ম্যালিগনেন্ট টাইপ ঢোকে তবেই খারাপ, নাহলে সবাই যে খারাপ মিললেই যে ক্যান্সার হয়ে যাবে তার কোনো মানে নেই। আচ্ছা, তবে অল্প বয়সে মেলামেশা করলে তার খারাপ ইফেক্ট আছে, যেটা ওই প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনের সময় বললাম। কেন ওখানে তো অপত্য মানে শিশু কোষ যারা আর কি এখনো ম্যাচিউরিটি গেইন করেনি, সেখানে ভাইরাস ঢুকলে কিন্তু ক্ষতি হয়, সেরকম এক্ষেত্রেও তাই। আচ্ছা, নারী দেহ থেকে জরায়ু অপসারণের যে অপারেশন, সেটার পর কি সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে? হ্যাঁ পারে। আমি এই তো কিছুদিন আগে এত কঠিন হয়ে গেছে, ভিতরের ইউটেরাসের টিউমারটা এবং সাইডে ওভারি, বোথ সাইডের ওভারি ইন্টেস্টিনের সঙ্গে জড়িয়ে গেছে, রেকটামের সঙ্গে জড়িয়ে গেছে। এই সমস্ত তুমি রেকটাম কেটে ফেলবে, পেশেন্টকে টেবিলে মেরে ফেলবে নাকি? তাই জন্য সামান্য একটু আমরা রেখে চলে আসি, কেন ওই জায়গাটা ব্লাডার কেটে যেতে পারে, ইউরিনারি ব্লাডার কেটে যেতে পারে, রেকটাম ফুটো হয়ে যেতে পারে। রেকটাম ফুটো হয়ে গেলে তো সারা জীবন তাকে এ নিয়ে কলোস্টমি করে ব্যাগ নিয়ে পায়খানার ব্যাগ নিয়ে ঘুরতে হবে। এটা ব্লাডার কেটে গেলে তাও সিস্টোস্কোপি করে 3 মাস পরে বন্ধ করে দিলে হয়ে যাবে, কিন্তু কোলন বা রেকটাম কেটে গেলে কিন্তু অতটা সহজসাধ্য ব্যাপার না। সারা জীবন ওরকম ব্যাগ নিয়ে ঘুরতে সামাজিক ব্যবস্থায় কার ভালো লাগবে, তাই না? আচ্ছা, স্ক্রিনিং এর রিপোর্ট যদি পজিটিভ আসে, তাহলে কি ম্যাডাম ধরে নেব যে এটার ক্যান্সার? না, ক্যান্সার স্ক্রিনিং যে পাপানিকুলার স্টেন দিয়ে হয়, পজিটিভ হলেই ক্যান্সার তার কোনো মানে নেই। ধরে নিতে পারো ওটা আমরা ইনফেকশন আছে কিনা টেস্ট করছি, কোনো পরিবর্তন, অর্থাৎ সেটাকে আমাদের ভাষায় মেটাপ্লেসিয়া বলে। হ্যাঁ, মেটাস্টেসিস নয়, আবার মেটাস্টেসিস মানে ক্যান্সার হয়ে যাওয়ার পর ছড়িয়ে পড়ে, মেটাপ্লেসিয়া বলে। সেই মেটাপ্লাস্টিক চেঞ্জ হচ্ছে কিনা এটুকু জানতে পারলেই আমাদের যথেষ্ট। আর ক্যান্সার ইন সিটু হচ্ছে তার পরের স্টেজ, মানে মেটাপ্লেসিয়ার আরও একটু পরে সবে ধরেছে, তার মানে তখন ডিএনএ ফ্র্যাগমেন্টেশন শুরু হয়ে গেছে, এবং ডিএনএর মধ্যে যে জিন্স থাকে তার মধ্যে একটা কোড থাকে, সেই কোডগুলো হচ্ছে 3 রকম বেস পেয়ারিং দিয়ে হয়। অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, মানে নিউক্লিক অ্যাসিডের আর কি, ওদের কম্পোজিশনে যেমন একটা বই লিখছো তার কতগুলো কথা যোগ করে ওয়ার্ড হয় সেরকম। তো ওখানে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, আবার তারপরে থাইমিনের সঙ্গে অ্যাডেনিন, এইভাবে 3টে করে পেয়ারিং করে একটা কোড হয়। এই এক একটা কোড এক একটা শরীরের অঙ্গর ক্যারেক্টার মানে চরিত্র বহন করে। যেমন তোমার রং ফর্সা হবে কি কালো হবে, তোমার মায়ের কেমন দেখতে, তোমার মায়ের চোখ কেমন, ওই কোডগুলোই বহন করে, জেনেটিক কোড বলে ওটাকে। আর ওই কোডগুলো জিন্সের মধ্যে থাকে, আর জিন্সগুলো হচ্ছে ডিএনএর একক। এবার যদি ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হয়ে যায় তাহলে তো তোমার ওই ভাইরাস তার মানে তোমার জাস্ট ধরেছে, সেইটা যে ডাক্তারবাবু টেস্ট করছেন তিনি বুঝতে পেরে যান। এবার দেখার পরে সে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তার যে আর কি এইসব ব্যাপারে অপারেশন করে, এখন তো ক্যান্সার স্পেশালিস্ট আলাদা হয়ে গেছে, আমাদের কালে তো আমরা ক্যান্সারও করতাম, এমনি হিস্টেক্টমিও করতাম, সবই করতাম। এখন ক্যান্সার স্পেশালিস্ট ক্যান্সার গাইনোকোলজিস্টের কাছে পাঠিয়ে দেন, উনি এবারে সেটা ভুল কি করবেন না করবেন সমস্ত রকম চিকিৎসা করে, সমস্ত রকম ইনভেস্টিগেশন করে তারপর করেন। Only life, health talk, প্রকৃতির cure, feel the life.